এসএসসি 2026 এর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 12, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। হ্যাঁ, আচ্ছা, এখানের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা দুইটা পার্ট আছে। একটা হচ্ছে জীবের বংশগতি কিভাবে হয়, কোন কোন জিনিসগুলো জীবের বংশগতিতে কাজ করে, এগুলো নিয়ে একটা পার্ট। আর জৈব অভিব্যক্তি স্যার ডারউইন, স্যার ল্যামার্ক জীবের বৈচিত্র্য সম্পর্কিত, জীব কিভাবে পৃথিবীতে টিকে থাকে সেই সম্পর্কিত যে মতবাদ দিয়েছেন, ওটাকেই হচ্ছে বলা হচ্ছে জৈব অভিব্যক্তি। আচ্ছা, সিকিউ টপিকের জন্য আমি এখানে স্টার মার্ক দিয়েছি, স্টার মার্ক অনুসারে পড়বা। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা আছে ডিএনএ, ডিএনএ এর গঠন। হ্যাঁ, গঠন প্লাস চিত্র খুবই ইম্পর্টেন্ট, গঠন প্লাস চিত্র খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা ইন ডিটেলস এর কথাবার্তা আনবা, কোন প্যাচগুলা কত স্ট্রং, কয়টা নিউক্লিওটাইড থাকে, এই কথাগুলো হচ্ছে সবগুলা খুব ডিপ ডেপথে গিয়ে পড়ে আসবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়বা ডিএনএ এর ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে কয়টা তোমার নিউক্লিওটাইড থাকে, তারপর হচ্ছে পিউরিন বেস, পাইরিমিডিন বেস, কোনটা কি থাকে একটু ভালো মতো পড়বা। আচ্ছা, তারপর যেটা আসে তারপর আসে হচ্ছে ক্রোমোজোম। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ডিএনএ কে বলা হয় হচ্ছে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি, যেটাকে বলা হয়। কেন বলা হয়, ক্ষত আসতে পারে, ডিএনএ কে কেন কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়, ব্যাখ্যা করো। সো জিনিসটা পড়ে যাবা। আচ্ছা, গেল ক্রোমোজোম। ক্রোমোজোমে হচ্ছে 3 স্টার সেম এস গঠন দেখবা। ক্রোমোজোমের গঠন তোমরা প্রথম চ্যাপ্টারে, আমি এটা যখন প্রথম চ্যাপ্টারে সাজেশন দিচ্ছিলাম ওখানেও কিন্তু বলেছি ক্রোমোজোম ইটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। কেন বলা হয়, পড়ে যাবা, ক্ষতে আসতে পারে। তারপর দেখবা হচ্ছে আরএনএ। আরএনএ হচ্ছে অতটা বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ সিকিউর গ ঘ আসবে না হয়তো, বাট খ আসতে পারে, ক আসতে পারে। হ্যাঁ, একটা জিনিস দেখবা, ডিএনএ ভার্সেস আরএনএ, অর্থাৎ ডিএনএ আর আরএনএ এর পার্থক্যটা কোন জায়গায়, এই জিনিসটা পড়ে যাবে। এটা ক্ষতে আসতে পারে যে ডিএনএ আর আরএনএ এর পার্থক্য দেখাও। জিন খুব বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের একটা হট টপিক এবং খুব বেশি ইম্পর্টেন্ট ফর সিকিউ। জিন নিয়ে আসতেই পারে যে জিন তোমার শরীরে কি করে, এটার গুরুত্ব কি, কিভাবে বংশগতিতে হেল্প করে, এই জিনিসগুলো হচ্ছে আসতে পারে। ডিএনএ টেস্ট অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে, ডিএনএ টেস্ট বা পিতৃত্ব শনাক্তকরণের ক্ষেত্রে ডিএনএ টেস্ট কিভাবে হয়, ডিএনএ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটু বলে রাখি, ডিএনএ টেস্টের লাস্টের দিকে, এই টপিকটার লাস্টের দিকে কিছু কঠিন কঠিন শব্দ আছে। হ্যাঁ, শব্দগুলো মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবা, এগুলো যদি খাতায় থাকে নাম্বার স্যার দিতে বাধ্য। আচ্ছা, আর কি, ক্রস, চেকারবোর্ড আর হচ্ছে রোগ। এখানে কিছু জেনেটিক রোগ আছে, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার আছে, এগুলো নিয়ে পড়ালেখা করতে হবে। ওই রোগগুলা কিভাবে হয় সেটার ক্রসটা দেখাতে হবে, বা মেন্ডেলের যে ক্রস সূত্র তোমাদের এখানে দেওয়া আছে সেটা দেখাতে হবে। আর চেকার বোর্ড আঁকতে হবে। চেকার বোর্ড, ক্রস, এগুলো নিয়ে আমাদের স্টুডেন্টরা যারা আমাদের এখানে পড়েছে তারা সবাই ক্লিয়ার কাট ধারণা আছে। প্রথমে ক্রস করতে হয়, তারপর চেকার বোর্ড নির্ণয় করতে হয়। বিষয়টা যদি আমি একটু দেখাই তাহলে আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। এই জিনিসটা তোমাদের লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, একটু করে টাইম দিই। আচ্ছা, সো আমি যদি একটু দেখাই, এই যে মানুষের লিঙ্গ নির্ধারণটাই দেখাই। হ্যাঁ, মানুষের লিঙ্গ নির্ধারণটাই আমি দেখাচ্ছি। মনে করো এক্স এক্স, এটা একটা জিন, এক্স ওয়াই এটা একটা জিন, এটা হচ্ছে নারীদের জিন বা নারীদের যে সেক্স জিনটা আছে সেটা, আর এটা হচ্ছে পুরুষের জিন। ঠিক আছে, এখন ক্রস জিনিসটা কি দেখো, এক্স 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 ওয়াই, এটাকে বলা হয় হচ্ছে P1 জনু বা জেনারেশন। ঠিক আছে, আচ্ছা দেখো এক্স 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 ওয়াই এক্স 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 ওয়াই, মানে এই জিনটা যদি আসে তাহলে ওই ওই যেটা নতুন অপ্রত্য বংশধর আসবে ও হবে হচ্ছে একজন মহিলা, এটা হবে একটা ছেলে, এটা হবে একটা মেয়ে, এটা হবে একটা ছেলে। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে মেন্ডেলের ক্রসসূত্র। এটা হচ্ছে হলো F1 জনু, জনু মানে হচ্ছে জেনারেশন। এবার আমি যদি চেকার বোর্ড অঙ্কন করি, সো এই জিনিসটাও মুছে দিচ্ছি, আমি এই জিনিসটাও মুছে দিচ্ছি, নাহলে ক্যামেরায় কভার হবে না। আচ্ছা, এই জিনিসটাও মুছে দিই। এই যে যদি আমি এখন চেকার বোর্ডটা অঙ্কন করি, এটা হচ্ছে চেকার বোর্ড। এখানে দুটো সাইন আছে, এগুলো হচ্ছে গ্রিক সাইন, একটা ছেলেদের সাইন, একটা মেয়েদের সাইন। সো তুমি আমার ফলাফল কোনটা আমি চেকার বোর্ডে দেখাবো, আমি হচ্ছে F1 কে চেকার বোর্ডে দেখাবো, সেজন্য আমি P1 এর জিনিসগুলা নিচ্ছি, মানে যেইটার ফলাফল দেখাবো তার আগের জেনারেশনের জিনিসগুলা বেস হিসেবে নিতে হবে আমার। হ্যাঁ, তাহলে এদিকে মনে করো এক্স এক্স দিলাম, এদিকে এক্স ওয়াই, এই যে দেখো এক্স 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 ওয়াই এক্স ওয়াই, এটাকে বলা হয় হচ্ছে চেকার বোর্ড। এটা অঙ্কন করবা,
তোমাদের বইও দেওয়া আছে এটা, আমার এখানেও দেখলাম। সো দ্যাটস অল। তারপর আছে হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। এই যে কিছুক্ষণ আগে যে ক্রসটা দেখালাম এটাই মূলত মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের ক্রোমোজোম কয়টি, কয় জোড়া, ওখানের মধ্যে অটোজোম কয়টি বা কয় জোড়া, সেক্স লিঙ্ক ক্রোমোজোম কয়টি বা কয় জোড়া, এই জিনিসগুলো ভালো মতো ধারণা নিয়ে যাবা ফর এমসিকিউ। ওকে, আচ্ছা। তারপর আছে হচ্ছে জৈব অভিব্যক্তির পার্টটাতে আসি। দেখো, জৈব অভিব্যক্তির বিষয়টা হচ্ছে এখান থেকে কোশ্চেন হয় না, মানে সিকিউ আসার মতো কোশ্চেন এখান থেকে হয় না। তবুও তোমরা টেস্ট পেপারটা উল্টাই, ওই টেস্ট পেপারে যতগুলা ক খ আছে ভালো মতো দেখে যাবা, গ ঘ না আসলেও ক খ আসার একটা পসিবিলিটি আছে। হ্যাঁ, ডারউইনবাদের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি দেখবা সেটা হচ্ছে সংগ্রাম। হ্যাঁ, সংগ্রাম বলে একটা টপিক তোমাদের ওখানে আছে, অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এই টপিকটা কখর জন্য মাস্ট ইম্পর্টেন্ট, দেখে যাবা। আর যে জিনিসটা আমি আবার বলছি, জৈব অভিব্যক্তি জায়গাটা থেকে যেহেতু এগুলা কিছু মতবাদ, তো এখান থেকে গ ঘ ডিরেক্ট আসবে না, বা আসলেও তুমি যেগুলা টেস্ট পেপারে পড়ে যাবে, আমি যে জিনিসটা বললাম যে টেস্ট পেপারটা একটু পড়ে যাও, টেস্ট পেপার যদি পড়ে যাও তাহলে দেখবা গ ঘটাও মোটামুটি কমন চলে আসছে। এখান থেকে আমি কিছু বলবো না, এই জায়গাটা থেকে আমি কিছু বলবো না, কারণ খুবই কম আসে, খুবই কম পরিমাণ প্রশ্ন গ ঘতে দেয়, ক খতে বেশি দিতে পারে। সেজন্য আমি এটা বারবার বলতেছি, টেস্ট পেপারটা এই ক্ষেত্রে উল্টাবা। আচ্ছা, ওকে, ফাইন। সো আজকের চ্যাপ্টার 12 এর জন্য এতটুকুই, এর বাইরে পড়ার দরকার নাই, বা এর বাইরে যায়ও না। এমসিকিউ গুলো ভালো মতো দেখো। সবাই ভালো মতো পরীক্ষা দাও, সুস্থ থাকো, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।